আগে দিস নে দিছিস। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক, রোটারি স্কুল অ্যান্ড কলেজ। তোমরা জানো এই করোনার মধ্যে তোমাদের সাথে অনলাইনে ক্লাস করাচ্ছি, মাঝে মাঝেই তোমাদের বিভিন্ন ধরনের ক্লাস করাচ্ছি। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিত 4.1 সূচক ও লগারিদম নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে সামনে বসবে এবং মনোযোগ সহকারে ক্লাস শুরু করবে। আমি আশা করি তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাস করো তাহলে অবশ্যই ভালো করতে পারবে। আর আমাদের এই ইউটিউব লিঙ্কটা তোমরা অবশ্যই শেয়ার করবে, যাতে অন্য অন্য বন্ধুরা সবাই ক্লাসগুলো দেখতে পারে। বিগত যে ক্লাসগুলো নিয়েছি আশা করি তোমরা এখান থেকে কিছু উপকৃত হয়েছো। আশা করি যদি তোমরা নিয়মিত ক্লাস করো তাহলে অবশ্যই ভালো করতে পারবে। তাহলে আসো আমরা ক্লাস শুরু করি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সূচক ও লগারিদম কী, এই বিষয়ে আমরা আলোচনা করব। আমরা ক্লাস 8 বা 7 শিখেছি, যে এরকম শিখেছি যে গুণের বেলায় কি হয়, গুণের বেলায় পাওয়ার কি হয়, তারপরে তোমার ভাগের বেলায় পাওয়ার কি হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। যদি এরকম থাকে তাহলে গুণের বেলায় সূচকটা কী হবে, যে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, এই ধরনের অঙ্ক নিয়ে আজকে আমাদের অধ্যায় সূচক ও লগারিদম। দেখো তোমাদের পাঠ্য বইয়ে কয়েকটি বিষয় এখানে উল্লেখযোগ্য, সেটা হচ্ছে তোমরা বইও সামনে নিয়ে বসবে, খাতা কলম, কারণ বইও আমাদের প্রয়োজন। দেখো এখানে কয়েকটা বিধি আমাদের রয়ে গেছে, গুণের বিধি, তারপরে তোমার ভাগ বা তোমার ভাগের ঘাত কোনগুলো, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আমি একটু প্রাথমিক যে আলোচনা আছে সেটা আমি একটু করে নেই। দেখো যদি আমরা বলি যে এটা গুণের সময় যদি a⁴m গুণ a⁴n থাকে, তাহলে আমরা লিখতে পারি যে a⁴m + n। তার মানে কি গুণের বেলায় পাওয়ার কি হয়, যোগ হয়ে যায়। এখন দেখো এটাকে আমরা যদি বলি ঘাত, ঘাত বলতে কি বোঝায়, a স্কোয়ার। a স্কোয়ার বলতে কি বোঝায়, যে এখানে এর মানটা হচ্ছে কি, যে যদি বলি যে a স্কোয়ার এর a স্কোয়ার এর মানে a স্কোয়ার একটা রাশি যদি আমরা মনে করি, এর যদি বলি সহগ, বলি সহগ বলতে সাথে থাকে 1। যদি বলি সূচক বা ঘাত, ঘাত হচ্ছে কত, 2। তার মানে কি যদি পাওয়ার ঘাত, আমাদের কয়েকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে তোমার সহগ, ঘাত বা সূচক আর চলক, এই বিষয়গুলো আমাদের এই অধ্যায়ের আলোচনার বিষয়। তাহলে আসো আমরা একটা অঙ্ক করি, তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যাব। এবং তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের গুণের বেলায় কী হবে। আরেকটা বিষয় আমরা আলোচনা করে রাখি একটু, যদি আমাদের দেখো অনেক সময় আমরা এরকম থাকে যে a⁴1 - 1, তাহলে এটাকে আমরা যদি লগারিদম বা সূচকের পাওয়ার হিসেবে লিখি তাহলে a/1/a লিখতে পারি। কারণ দেখো যদি ভাগ থাকে, ভাগের বেলায় কি হয়ে যায়, পাওয়ার বিয়োগ হয়ে যায়। তার মানে কি যদি বিয়োগ থাকে তাহলে ভাগ হয়ে যায়। তাহলে এই বিষয়গুলো আমাদের একটু মনে রাখতে হবে। তাহলে আসো আমরা একটা অঙ্ক করি, তাহলে বিষয়টা আমরা আরও একটু বেশি ক্লিয়ার হয়ে যাব। অনেক সহজ অঙ্ক, যদি আমরা একটু মনোযোগ সহকারে করতে পারি তাহলে আমাদের কি হবে, বিষয়টা সহজ হয়ে যাবে। দেখো 1 নম্বর অঙ্কটা কি আছে আমাদের, 1 নম্বর অঙ্কটা আছে 7 × 7 × 7⁻³ × 7⁻³ বাই 3 × 3⁻⁴। তার মানে কি দেখো আমাদের এটা হচ্ছে অঙ্ক, দেখো 7-এর উপর পাওয়ার আছে 3 আর 7-এর উপর পাওয়ার আছে -3, নিচে আছে 3 × 3 - 4। তার মানে কি দেখো আমরা একটু করি, দেখো 7-এর পাওয়ার, দেখো গুণের বেলায় আমি তোমাদের একটু আগেই দেখাইছি যে গুণের বেলায় পাওয়ার কি হয়, যোগ হয়ে যায়। তাহলে দেখো 7⁻³ - 3, কেন এইখানে মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। এখানে দেখো 3 কিছু না থাকলে কি বলছি, 1 থাকবে, কিছু না থাকলে 1, তাহলে 1 - 4, তাহলে সমান সমান দেখো 7⁻⁻³ - 3। এখন খেয়াল করো আরেকটা জিনিস, আমরা এটা ক্লাস 7-এ
তোমার 6, 7 সব ক্লাসেই পড়েছি যে এ ইজ নট ইকুয়াল টু 0, তাহলে এর টু দি পাওয়ার 0 সমান সমান 1। এটা তোমরা আগের ক্লাসগুলোতেও তোমরা পড়েছ। দেখো তাহলে এ টু দি পাওয়ার 0 সমান সমান যদি 1 হয় তাহলে 7 টু দি পাওয়ার 0 সমান সমান কি 1। আর যদি আমরা এটাকে দেখো একটু আগেও আমি তোমাদের দেখিয়েছি যে এ টু দি পাওয়ার মানে ভাগ থাকলে ওটাকে পাওয়ার আমরা বিয়োগ করি, আবার বিয়োগ থাকলে কি করি ওটাকে আমরা ভাগ করি। তাহলে এটাও আমরা দেখো এইখানে আমরা লিখব কি যে 1/3 টু দি পাওয়ার 3। তাহলে ভাগ করে দিলাম, ভাগ করলে কি হয় ভাগের বিপরীত কি গুণ, তাহলে কি হবে উল্টে যাবে উপরের দিকে যাবে 1 × 3 টু দি পাওয়ার 3, তার মানে কি সমান সমান 1 × 27 সমান সমান 27। দেখো কত সহজেই কিন্তু আমরা অ্যান্সারটা বের করে ফেলতে পারলাম। তাহলে মনে রাখতে হবে দেখো কতগুলো যখন আমরা পাওয়ার এখানে কি করেছি বিয়োগ করেছি তখন আমরা এই সূত্র অবলম্বন করছি যে গুণের বিধি, তোমার গুণের সময় কী হয় পাওয়ার যোগ হয়ে যায়। আবার দেখো যখন আমরা এইখানে আসছি তখন আমাদের এইখানের এ টু দি পাওয়ার 0 সমান সমান 1, তার মানে কি এ ইজ নট ইকুয়াল টু 0, এটা আমরা ব্যবহার করেছি। আবার দেখো এইখানে যখন আমরা -3 ছিল পাওয়ার তখন আমরা এটাকে ভাগ করেছি, তার ভাগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে ভাগ হয়, তার মানে আমরা সহজেই কিন্তু অঙ্কটা শেষ করতে পারছি। দেখো এই ধরনের যদি আরও দু একটা অঙ্ক আমরা করি তোমরা আরও ক্লিয়ার হয়ে যাবে এবং ভালো করে মনোযোগ সহকারে লিখে রাখবে যাতে পরবর্তীতে তোমরা প্র্যাকটিস করতে পারো। 2 নম্বর, দেখো 2 নম্বর অঙ্কটা করি আমরা। দেখো 3√7² ইন্টু তোমার গুণ আকারে থাকতে পারে ডট আকারেও থাকতে পারে 3/7। এখন দেখো এইখানে আমাদের কয়েকটি বিষয় শেখার আছে, সেটা হচ্ছে যদি রুটের পরিবর্তে আমরা কি লিখি, রুটের পরিবর্তে আমরা হাফ লিখি। যখন আমরা রুট রায় দেই কোনো সংখ্যা থেকে তখন আমরা কি করি হাফ দেই, রুটের পরিবর্তে আমরা হাফ ব্যবহার করি। আবার দেখবা হাফ যদি উঠাই দেয় হাফ থাকলে আবার পাওয়ার কি করি রুট দিয়ে দেয়। আবার দেখো এই কারণ সেম এই কাজটাই হবে। 7 টু দি পাওয়ার, দেখো যদি কোনো পাওয়ার থাকে ওই পাওয়ারের সাথে কি হয়ে যায় গুণ হয়ে যায়, তাহলে 2 টু দি পাওয়ার 3। তারপরে দেখো ইন্টু 7, দেখো এখানে কিছু নাই তাহলে আমরা কি কিছু না থাকলে কি ধরি 1 ধরি, তাহলে 1/3। 7-এর উপর কিছু নাই তাহলে কি আছে মনে মনে 1 আছে। তাহলে দেখো এটা পাওয়ার বসানো হয়ে গেল। আগেই বলেছি রুট উঠালে কী হয় হাফ হয়, প্রত্যেকটাই দেখো রুট উঠালে হাফ হয়। তুমি যদি কাটাকাটি এটা যদি গুণ করো, গুণ করলে দেখবা 2/3 হবে। যদি হাফ বাই উঠাই দাও দেখবা যে ওটা 2/3 হবে। এরপরে দেখো এটা আগের নিয়মে চলে আসছে, গুণ আকারে আছে, গুণ আকারে থাকলে কি হয় পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে 7 2/3 প্লাস 1/3, তাহলে পাওয়ারগুলো আমরা কি করলাম যোগ করে দিয়েছি, এখানে পাওয়ারগুলো কী করছি যোগ করছি। তাহলে 7 × হাফ, তাহলে দেখো সহজেই কিন্তু আমাদের আগের নিয়মে চলে আসছে। এটা কিন্তু আমাদের একটু নিচে লিখতে হয় কারণ 7-এর পাওয়ার হচ্ছে 2 টু দি পাওয়ার 3 প্লাস 1/3। তাহলে দেখো এখানে কিন্তু আমরা অনেক সহজভাবেই এই পর্যন্ত আসতে পারছি। এখন দেখো যদি আমরা পাওয়ারটাকে যোগ করি তাহলে লসাগু করতে হবে, আমরা সাইডে করি। দেখো 7, তাহলে লসাগু কত হচ্ছে 3, 3 দুগুণা কত 6 বা 2 প্লাস 1, তারপরে কত হবে 7/2। আচ্ছা দেখো এইখানে যদি আমরা যোগ করি 3 মানে 7 টু দি পাওয়ার 3, তার মানে কি কাটাকাটি করলে 0 হয়ে যাবে, নিচে আছে কত 7 টু দি পাওয়ার হাফ। তাহলে দেখো যদি আমাদের 0 হয় তাহলে আমরা কি লিখবো বলো তো 7 টু দি পাওয়ার 0, 7 টু দি পাওয়ার হাফ। তাহলে উপরে যদি আমাদের এটা হয় তাহলে অবশ্যই 7 টু দি পাওয়ার 0 সমান সমান 1। আমরা কিন্তু আবারও বলছি যে এ টু দি পাওয়ার 0 সমান সমান 1, তার মানে কি এ ইজ নট ইকুয়াল টু 0। তাহলে নিচে কত হবে দেখো যদি আমরা এটাকে লিখি এটা হবে কত হাফ, 7/2। এখন দেখো পাওয়ার যদি আমরা উপরে লিখি তাহলে আমরা কি লিখতে পারি অটোমেটিক্যালি এটাকে কি করতে পারি আমরা যদি রুট করে দেই, যদি রুট করি তাহলে কি হবে আবার কিন্তু হাফ চলে আসবে। তাহলে আমাদের ড্রপ করো,
তাহলে দেখো আমরা এখানে 3 3 কাটাকাটি করলে 0 না, আমরা এখানে 1 হবে, সরি এখানে দেখো 1, তাহলে 7 টু দি পাওয়ার 1। দেখো এখন যদি পাওয়ার আমরা বিয়োগ করি, বিয়োগ করলে আমাদের অ্যান্সারটা সহজেই হয়ে যাবে। তাহলে দেখো আমরা একটু এখানে উপর দিকে লিখি 7 পাওয়ার 1 বিয়োগ হাফ। দেখো 1 আছে পাওয়ার এখানে, এখানে আছে হাফ আছে, তাহলে এখানে আমরা বিয়োগ করলে কত হবে? দেখো আমরা লসাগু করবো, এখানে লসাগু করলে কত হয়? 2 2 মাইনাস 1 সমান সমান 7, বিয়োগ করলে দেখো কত হয়? 7 টু দি পাওয়ার 1/2। তার মানে আমরা লিখতে পারি এটাকে, আমরা যখন রুট ভেঙে হাফ করছি, আবার হাফ ভেঙেও কিন্তু আমরা √7 লিখতে পারি। এটা আমাদের অ্যান্সার। দেখো অনেক সহজভাবে কিন্তু আমরা অঙ্কের সমাধান করতে পারি। দেখো আমরা আরেকটা করি, তাহলে তোমরা আরও ক্লিয়ার হয়ে যাবে। এইভাবে ধারাবাহিকভাবে সবগুলো অঙ্ক আমরা করব। দেখো 3 নম্বর অঙ্ক দেখি আমরা একটু। তাহলে দেখো আমরা শুরু করি 3 নম্বর অঙ্ক। আমাদের কী আছে দেখো, 3 নম্বরে আছে কি 2 টু দি পাওয়ার -1 প্লাস 5 টু দি পাওয়ার -1। তাহলে দেখো ব্র্যাকেট দেওয়ার পরে আবার আছে কি সম্পূর্ণ উপর আছে ইনভার্স আছে, দেখো -1। তাহলে দেখো এখানে আমরা খুব সহজভাবে কিন্তু করতে পারি। যদি আমরা ইনভার্সটাকে উঠাই দিই, দেখো কত হবে? 1/2 প্লাস 1/5। দেখো সহজভাবে কিন্তু আমরা কি করতে পারি, এটা উঠাই দিতে পারি এবং ইনভার্স 1। এখন এখানে যদি লসাগু করি, লসাগু করলে কত হবে? দেখো 10 10, তাহলে এখানে যদি 10 হয়, দেখো এটাতে ভাগ করলে কত হবে? 5 প্লাস 2 ইনভার্স 1। তাহলে দেখো যদি আমরা উপরে যোগ করি তাহলে কত হবে? 7, নিচে কত হবে? 10 ইনভার্স 1। একটু মনে রাখো, দেখো আমরা কিন্তু প্রথমে কি করছি, ইনভার্স থাকলে দেখো যদি ভাগ পাওয়ার যদি ভাগ থাকে তাহলে কি ওটাকে আমরা কি করতে পারি? বিয়োগ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে বিয়োগ হয়। এখানে লসাগু করছি, লসাগু করার পর আমরা যোগ করে দিয়েছি। দেখো তারপরে কথা হচ্ছে ইনভার্স। দেখো ইনভার্স থাকলে কি হবে? সম্পূর্ণটা ভাগ হয়ে যাবে, তাহলে 1/7/10। দেখো ইনভার্সটা কিন্তু পুরো 7 এবং 10 দুটোর উপরে কিন্তু আছে, এই জন্য কিন্তু আমরা এটা করেছি। গুণের বেলায় পাওয়ার কি হয়? ভাগ হয়, তাহলে উল্টে যাবে 7/10/7, তাহলে 10/7। দেখো তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যে 10/7/10 হচ্ছে আমাদের অ্যান্সার। কি করেছি? এখানে ভাগ ছিল, দেখো এটার সম্পূর্ণ ভাগ যদি গুণ করি, তাহলে গুণের বেলায় দেখো এটা কিন্তু উল্টে যাবে, উল্টে গেলে কি হয়? 10/7। আর 1 দিয়ে গুণ করলে কি যাতাই থাকে। আমি আশা করব তোমরা সবাই খাতায় তুলে রাখবে। একটু সময় দিচ্ছি তোমাদের তুলে রাখার জন্য, এবং তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবে বারবার। এখন এই ধরনের অঙ্ক কিন্তু যে কোনোভাবে আসতে পারে। ইনভার্স এটার পর আছে, যদি এরকম থাকতো তাহলে x টু দি পাওয়ার ইনভার্স ইন্টু y টু দি পাওয়ার ইনভার্স, তাহলে কিন্তু আমরা কী লিখতাম? যে 1/x ইন্টু 1/y। দেখো যে কোনো সংখ্যা দিয়ে আমাদের ইনভার্স কিন্তু আমরা লিখতে পারি। তাহলে 3 নম্বরটা আমাদের শেষ হলো। এইভাবে আমরা প্রত্যেকটা অঙ্ক তোমরা কিছু প্র্যাকটিস করে বাসায়, আমি 4 নম্বরে করে দেবো, 5 নম্বরে করে দেবো, এগুলো আস্তে আস্তে আমরা করে দেবো। অঙ্কে ভালো করতে হলে অবশ্যই তোমাদের মনোযোগ বাড়াইতে হবে অঙ্কের প্রতি, কারণ অঙ্ক হচ্ছে প্রচুর পরিমাণে যে প্র্যাকটিস করতে পারবে সেই ভালো করতে পারবে। প্র্যাকটিস না করতে পারলে অবশ্যই এখানে আমরা আশা করতে পারি না যে সে ভালো করতে পারবে। দেখো 4 নম্বরটা আমাদের কি আছে? 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1 সম্পূর্ণ ইনভার্স 1 আছে। দেখো তাহলে দেখো আমাদের 4 নম্বরটা কি আছে? 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1, এবং পুরা দেখো ব্র্যাকেট দিয়ে সম্পূর্ণের উপর ইনভার্স 1 আছে। তাহলে আমাদের আগের অঙ্কটার মধ্যে দেখো সেম এরকমই, যে আমরা কি করব? ইনভার্সটাকে দেখো যদি পাওয়ার কি থাকে, ভাগ থাকে, তাহলে ওটাকে আমরা কি করতে পারি? মাইনাস থাকলে ভাগ আকারে লিখতে পারি। দেখো অনেক সহজ, যদি তোমরা প্র্যাকটিস করতে পারো অনেক সহজভাবে পারবে। দেখো আমাদের কিন্তু এখন দেখো একটা ফর্মুলা চলে আসছে, এখন শুধু লসাগু করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। দেখো লসাগু করলে কত হয়? 6ab। তাহলে 6abকে যদি আমরা এটাতে ভাগ করি কত হবে? 3b প্লাস এখানে 3b চলে যায়, তাহলে কত থাকবে? 2a ইনভার্স 1। আগেই বলেছি ইনভার্স থাকলে পুরোটার উপর কি হবে? ভাগ হয়ে যাবে। দেখো 3b প্লাস 2a ভাগ 6। দেখো আমি তোমাদের আরেকটু বলে দিই, সেটা হচ্ছে দেখো আমাদের কিন্তু এটা
এইভাবে সম্পূর্ণটার পর আছে, কিন্তু আমি বইয়ে একরকম আছে, আমি একটু চেঞ্জ করে দিয়েছি যে তোমাদের যদি এইভাবে থাকে তাহলে কি করতে পারি, পুরোটার উপর থাকলে কিন্তু 1/2a 1/3b এরকম লিখতে পারি, কিন্তু এই জন্য সেকেন্ড ব্র্যাকেট আমি ইউজ করেছি। তোমরা খেয়াল করো বইয়েতে আমাদের এরকম আছে, খেয়াল করো, ওটাও আমি দেখাবো যে a টু দি পাওয়ার এরকম আছে, তাহলে এটা হচ্ছে এরকম আকারে হবে যে 2/a হবে। আমি ওটাও দেখাবো, এটা একটু শেষ করে দেখো। তাহলে দেখো এটা কিন্তু আমাদের এই নিয়মে আমরা করে আসলাম, করে আসার পর দেখো আমাদের কিন্তু এটা উল্টায় দিলে আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে। শুধুমাত্র যদি ইনভার্সটার কারণে, সম্পূর্ণ ইনভার্স থাকার কারণে কিন্তু আমরা কি করেছি, এটা লিখেছি। এখানে আমরা কি করব, সমান সমান 6ab 3b প্লাস 2a, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা যদি সম্পূর্ণটা ধরি মানে 2a ইনভার্স -1 3b -1 যদি সম্পূর্ণ ধরি তাহলে আমাদের এরকম আসে। এখন দেখো বইয়ে যেটা আছে সেটা আমি তোমাদের আরেকবার দেখাই দিব, তাহলে তোমাদের সহজ হবে। বইয়ে আমাদের আছে দেখো 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1 দেখো, তাহলে এটা হচ্ছে দেখো এইখানে যদি ইনভার্স থাকে, এটা ইনভার্স বোঝাচ্ছে কি, শুধুমাত্র এর উপর বোঝাচ্ছে, শুধুমাত্র বির উপর বোঝাচ্ছে। এই জন্য কিন্তু তোমাদের একটু ভুল হইতে পারে, অনেক সময় দেখবা উল্টাপাল্টা মনে হতে পারে। তাহলে এখানে যদি আমরা ইনভার্স করি তাহলে এটা 2/a প্লাস 3/b ইনভার্স 1। দেখো যদি আমাদের শুধুমাত্র এর উপর থাকে তাহলে কিন্তু 1/a হবে, এটা থাকলে 1/b হবে, তাহলে 3টা গুণ হয়ে 3 উপরে চলে যাবে। এটাকে যদি আমরা লসাগু করি দেখো ab, তাহলে a চলে গেলে b 2b প্লাস b চলে গেলে কি থাকবে, a থাকবে, তাহলে 3a। দেখো ইনভার্স 1 যেটা আছে। আচ্ছা ইনভার্স যদি থাকে তাহলে আমরা কি লিখবো, ওই আগের নিয়মেই আমরা দেখো একেবারে সেম আগের নিয়ম, শুধুমাত্র আমরা একটু পরিবর্তন করেছি, এটাই আর কি, যে ab। এটাকে যদি আমরা উল্টায় দিই তাহলে কি হবে, ab বাই 2b প্লাস 3a, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো যে কোনোভাবে দেখতে কেন তোমাকে বুঝতে হবে যে ওই অ্যান্সারটা আমরা এভাবে লিখবো বা এভাবে লিখতে পারি। তাহলে আমি আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে কিভাবে আমরা করেছি। এরকম আরও একটা প্র্যাকটিস করাই দিব যাতে বাকিগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারো। দেখো 5 নম্বরটা আমরা অ্যান্সার করবো আজকে। 5 নম্বরটা আমাদের দেখো কি আছে, 5 নম্বরটা আছে a² b ইনভার্স 1, সরি একবারে হবে, নিচে আছে কত, a ইনভার্স 2b ইনভার্স 2b।